আমরা প্রথমে সেটা আমাদের মাথায় আসে। Let us start with a simple example like this. Just a minute. One NF. Forget about the what is NF, normal form, everything. Just be practical, be positive, act simple. What is we try to construct a customer data like this. মনে করি আমরা ডেটাটাকে ডেটাবেসে স্টোর করব, বাংলা কথা। So we simple data like some customer ID, first name, surname, telephone number, etc. But if we try to retrieve the telephone number of Pooja, that is ambiguous. If we try to retrieve the telephone number of the customer ID, say 789, that is also ambiguous, because that may be possible because 789 has only one number of telephone ID. But for the case of multi-valued attribute, I use the word multi-valued attribute. There is a problem arise in the database. So database প্রত্যেকটা tuple should be uniquely identified. This is the first task we know. আমরা পড়েছি database, but আমি একটা জায়গাতে শুরু তো করতে হবে। So first task to identify all tuples uniquely. এটা database প্রথম কাজ। Otherwise we cannot retrieve the data, we cannot update the data, we cannot delete the data and so on. But it's a little bit confusing. প্রথম একটা ফার্স্ট ডেটাবেস ডিজাইন করতে গেলে ফার্স্ট এই টাস্কটা রাখতে হবে। নাম্বার 2, আচ্ছা আগে এই পার্টটাকে একটু বলে নিই, হোয়াট ইউ হ্যাভ টু ডু ফর দ্যাট। সো আমরা এটা পড়েছি ছোটবেলায় যে বা আগের সেমিস্টারে বা তার আগের সেমিস্টারে, দিস ইজ নট ইন দ্য ফার্স্ট এন্ড নর্মাল ফর্ম ইত্যাদি, বিকজ দিস ইজ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস লাইক দিস। টেলিফোন নাম্বার ইজ মাল্টিপুট বিকজ একটা টেলিফোন আন্ডারে দুটো অ্যাট্রিবিউটস আছে। আচ্ছা, তাহলে হাউ ক্যান উই সলভ দ্য প্রবলেম? লেট আস গো ফর পেজ 2. হাউ ক্যান উই সলভ দ্য প্রবলেম? টেলিফোন নাম্বারটা ভেঙে দিলাম, দুটো টেলিফোন নাম্বার করলাম, কারণ পূজার দুটো টেলিফোন নাম্বার ছিল, আমি থাকতেই পারে একটা লোকের একাধিক নাম্বার। টু ইউনিকলি আইডেন্টিফাই ইচ টাপেল, আমি দেখলাম হ্যাঁ প্রত্যেকটা টাপেল এখন ইউনিক, কারণ টাপেল নাম্বার 1 মানে রো, টাপেল মানে রো, তো ফার্স্ট রো আর সেকেন্ড রো ইউনিক ইন দ্য সেন্স ফার্স্ট রো এর 4টে এলিমেন্ট, মানে আই মিন 4টে অ্যাট্রিবিউটস, আর সেকেন্ড রো 4টে অ্যাট্রিবিউট সেম না। সো আমাদের সো কল্ড ডেটাবেস ডিজাইনের বেসিক লজিক ইউনিকলি আইডেন্টিফাইড। বাট another big problem arises, that is we have to duplicate information, that is same customer. If I try to retrieve the telephone number of customer ID 123, again that is a confusing, দুটো টেলিফোন নাম্বার উঠে আসবে। বা ধরো মনে করো এই টেলিফোন নাম্বারটা ডিলিট করতে চাইছি, কাস্টমার আইডি পূজার, ধরো পূজার প্রথম নাম্বার 555686612025, এই নাম্বারটা ডিলিট করতে যাচ্ছি। So if we try to search, delete telephone number from the database when first name equal to Pooja, এই ধরনের সিনট্যাক্স লিখি ডেটাবেস কোয়ারিতে, delete the telephone number of first telephone number where first name equal to Pooja, তাহলে কিন্তু দুটো ডিলিট হয়ে যাবে। Then we get a big problem. Second problem 2, একটা প্রবলেমকে ভাঙতে গিয়ে আমি একটা প্রবলেম জোগাড় করলাম। আমি প্রথমবার কি দেখেছিলাম যে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ছিল, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা রাখা আমার পক্ষে অসুবিধাজনক, কারণ আমি রিট্রিভ করতে পারছি না, কোন ইউনিকলি টেলিফোন নাম্বার বলতে পারছি না কোনটা পূজার। ওর যে হয়তো পুজোর দুটোই, কিন্তু পূজা বা স্যানের যে এক্সটেনশন দিয়ে নাম্বার আছে, এই উই ক্যান নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাই ইচ টাপেল, প্রত্যেকটা টাপেলকে আইডেন্টিফাই করতে পারছি না। এবার আমি কি করলাম, ডেটাবেসটা ভেঙে ফেললাম, টেবিলটাকে ভেঙে ফেললাম। টেবিলটা ভাঙতে গিয়ে দেখলাম যে আমি আরেকটা প্রবলেম ফেস করে ফেলেছি, ডুপ্লিকেট এন্ট্রি। এবার আমি ডিলিট করতে গিয়ে মুশকিলে পড়ে যাচ্ছি। একটা ডিলিট করতে গিয়ে অটোমেটিক্যালি আমি যদি এই টেলিফোন নাম্বারটা পূজা এখন ছেড়ে দেয়, পূজা মনে করছে এই টেলিফোন নাম্বার ইউজ করবে না, আমি যদি টেলিফোন নাম্বারটা ডেটাবেস থেকে উড়াতে যাই, আমি কিন্তু দুটো ডেটা উড়ে যাবে, কারণ উই ইউজ দ্য কোয়ারি লাইক
delete telephone number when first name equal to Puja. We use that type of query like that. The delete telephone number where first name equal to Puja. যেই দেবো ডেটাবেস কিন্তু দুটো টেবিলকে উড়িয়ে দেবে, দুটো টাপেলকে উড়িয়ে দেবে। So what you have to do now, the question arises, the decomposition. We have to decompose these two. Better to have two relation. একটার মধ্যে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, সারনেম, একটার মধ্যে শুধু কাস্টমার আইডি ভার্সেস টেলিফোন নাম্বার। বাট ইন দিস টেবিল 2, telephone number is the primary key. Rather, telephone number is the key. Key means telephone number uniquely identify each tuple for the table 2, and for the table 1, customer ID uniquely identify each tuple. That means each customer ID is unique for the table 1, and table 2, each telephone number is unique for the table 2. That is called the key. আমরা কি করলাম, এই ডেটাবেসটা ভেঙে ফেললাম, ডিকম্পোজ করে ফেললাম, করে ফেলে দুটো আলাদা টেবিলে ভাগ করে ফেললাম। সুবিধা হলো কি, আমি এবার যদি মনে করি টেলিফোন নাম্বার এইটা উড়াতে যাব, আমি এই টেলিফোন নাম্বারটার এগেইনস্টে কাস্টমার আইডি টেলিফোন নাম্বারটা 2 নম্বর টেবিল থেকে উড়িয়ে দিতে পারি। পূজা কিন্তু থেকে গেল, আই মিন পূজা সিং নামটা থেকে গেল, পূজা সিং এর সেকেন্ড টেলিফোন নাম্বারটা থেকে গেল। ফার্স্ট শুধু টেলিফোন নাম্বার টেবিল থেকে বা কাস্টমার টেলিফোন নাম্বার টেবিল থেকে ফার্স্ট টেলিফোন নাম্বার উড়িয়ে দিলাম। So this is a simple understanding to what is the meaning of decomposition. কেন আমরা টেবিল গুলোকে ডিকম্পোজ করি, জাস্ট শুধু অ্যানোমালিস গুলো দূর করতে, তাই তো? এটা আজকে আমাদের ফার্স্ট ডেটাবেস ডিজাইন টেকনিক। নাও জাস্ট একবার রিডিং মারি, আমি পরে আসবো হোয়াট ইজ নর্মালাইজেশন এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ডেটাবেস ডিজাইন করতে গিয়ে এই নর্মালাইজেশনটা কি করে আরো ডিটেলসে যাব। আজকে মূলত একটু ফার্স্ট যাচ্ছি, জাস্ট ডেটাবেস ডিজাইন একটা ওভারঅল থিওরিটিক্যাল নলেজ দেওয়ার জন্য। এইটা একটা পার্ট, অ্যান্ড ফর দ্যাট কেস ইউ হ্যাভ টু ডিরাইভ দ্য কনসেপ্ট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। হালকা করে একটু বলে দিই, ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু ডেটাবেস তৈরি করে না। ইভেন জানো কিনা জানি না, এসকিউএল নেভার জেনারেট ফাংশনাল ডিপেন্ডেন্সি, কোনোদিন পারে না। ফাংশনাল ডিপেন্ডেন্সি fully a theoretical knowledge. You can say it is a trial and error basis technique. রিপিট করছি কথাগুলো, ভালো করে বুঝবে। ফাংশনাল ডিপেন্ডেন্সি তোমরা যারা পড়ে এসছো, এসকিউএল জেনারেট করতে আমার মনে হয় না কেউ যারা এসকিউএল করেছো, প্রোগ্রাম করেছো, কখনো ফাংশনাল ডিপেন্ডেন্সি জেনারেট করেছো। ফাংশনাল ডিপেন্ডেন্সি is generated by the database administrator, or you can say the user or the system level user. কিভাবে ফাংশনাল ডিপেন্ড ব্যবহার করে? ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে একটা রিলেশন, সেই রিলেশনকে আমরা টেবিল বলি, আমরা সেটা জানি অলরেডি। যে কোনো একটা রিলেশনের এমন একটা অ্যাট্রিবিউটস, এক বা একাধিক অ্যাট্রিবিউটসকে মিলে আমরা একটা কনসেপচুয়ালি অর মেথডিক্যালি, or you can say there is no such standard technique, আবার রিপিট করছি, there is no such standard technique, কনসেপচুয়াল আর মেথডিক্যালি ট্রায়াল এন্ড এরর টেকনিকে আমরা ভাবার চেষ্টা করি, try to think whether these or that single or multi attributes represent each tuple uniquely. যদি সিঙ্গেল or multiple attributes এর কালেকশন represent each tuple uniquely, যদি হয়, then we call that collection as a key. তাই তো? যেগুলোকে আমরা নর্মালি কি বলি, কি is an ID. For this particular example, key for the case of customer 1 2 3 1 2 3 রিপিট আছে বলে আমি সেটাকে কি বলতে পারবো না। তাত্ত্বিকভাবে যদিও কাস্টমার আইডি শুনলে আমাদের প্রাইমারি মাথার মধ্যে ঘুরঘুর করে, কিন্তু রিপিট আছে বলে ক্যান নট সে ইট ইজ এ কি, বিকজ কি ইজ ওয়ান, ইট ইজ, আবার বলছি, দিস ইজ ইউজার ডিফাইন কনসেপ্ট, নট there is no such standard algorithm how can I find the key. এমন কোনো মেথডিক্যাল আজ পর্যন্ত জানা নেই কোনটাকে কি বলা যায়, বাট রাদার ইউ ক্যান নট জেনারেট দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি
by any algorithm or any type of rules and regulation পৃথিবীতে আজ পর্যন্ত নেই কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি কি করে তৈরি হয় আজ পর্যন্ত কোনো মেথড জানা নেই বা হয়নি পুরোপুরি ইউজার ডিফাইন্ড অ্যান্ড নট মানে অ্যাকসেপ্টেড বাই দ্য এসকিউএল ল্যাঙ্গুয়েজ ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আমরা কেন শিখি ডেটাবেস ডিজাইনটা ঠিকঠাক ভাবে করার জন্য সো দ্যাট উই ক্যান ডিকম্পোজ দ্য টেবিল অ্যান্ড নো অ্যানামলি অ্যারাইজ রাইট so that the acid property will be obeyed acid property যেন ঠিকঠাক থাকে মেইনটেইন করা হয় অ্যানোমালি যেন না থাকে তাই জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয় তাই জন্য কি জেনারেট করতে হয় এক্সেট্রা কিটা অবশ্য এসকিউএল দিয়ে জেনারেট করা যায় প্রাইমারি কি ওয়ার্ডটা ইউজ করে তাই তো আমরা জানি সেটা নট নাল প্রাইমারি কি বিভিন্ন রকম কনস্ট্যান্ট ইউজ করা হয় টু জেনারেট এ কি ইজ এ প্রাইমারি কি ইজ এ মানে ওয়ার্ড বা কি বলবো এটা মানে phrase that is used in the SQL. কিন্তু functional dependency জন্য there is no such standard process. All purely user defined. শুধু আমরা একটাই কারণে শিখি methodically বা you can say mathematically logically so that we can decompose the tables or relations in proper way so that no anomaly occurs. Anomaly মানে এই যে একটু আগে বললাম আপডেট বা ডিলিট কেসটা যাতে করলে আমি যা চাইছি সেটার বেশি যেন না হয় বা তার কম আমি চাইছি ডিলিট করতে টেলিফোন নাম্বার এইটা এই 555681 লাইক দিস 861 লাইক দিস আমি ডিলিট কোয়াইটা লিখলাম এসকিউএল এ যে ডিলিট টেলিফোন নাম্বার হোয়ার ফার্স্ট নেম ইকুয়াল টু পূজা কি করলো প্রথম দুটো ট্যাপেলকে উড়িয়ে দিল আমি তো প্রথম চাইনি আমি চাইছিলাম ফার্স্টের ট্যাপেলটাকে শুধু উড়াতে সো দিস ইজ ওয়ান টাইপ অফ ডিলিশন অ্যানোমালি রাইট এই ধরনের অ্যানোমালি বা প্রবলেম ইউ ক্যান সে ডিলিশন প্রবলেম এই ধরনের প্রবলেমগুলোকে রিকভার বা রিমুভ করার জন্য উই ইউজ দ্যাট টাইপ অফ ডিকম্পোজিশন এক্সেট্রা 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 ওকে সো আশা করি এই কনসেপ্টটুকু বোঝা গেল এই কনসেপ্ট আমার জানানো খুব জরুরি দরকার ছিল আমি পরের দিন আবার একটা কনসেপ্টের জ্ঞান দেবো তো দিস ইজ ওয়ান টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি বোঝা গেল ফাংশনাল ডিপেন্ডেন্সি তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা পড়েছি আমি একবার রিপিট করবো খুব জরুরি আপাতত আমাদের যেইটুক নলেজ আছে উই নো এ রিলেশন টেবিল and some attributes right and every one or two or more attributes are related by this symbolic representation that is called functional dependency that means alpha derive beta or you can say just for go for an example A to B does not hold because there is a repetition in the A is this case this is the A first column and this is the B second column so A implies B does not hold although B implies A hold 4 to 1 5 to 1 7 to 3 as if you can say a many to one relationship তুমি যদি একটু গ্রাফের ইশের কনসেপ্টে যাও আমি আই মিন if you go for the like this concept like 4B set is there B is this is the A attributes A and this is attributes B so if the B set is there and if A set is there so you can get 4 5 and 7 and you can get 1 1 3 so you can say আমরা বলতেই পারি 4 to 5 there is relation 5 to 1 there is relation sorry 1 তো থাকবে না 7 to 3 there is relation আমি ভালো করে লিখি there is an in B there is a set 0.5 4 5 and 7 and in A there is you can say only 2 points 1 and 3 so you can get a many to one relationship like this so in the case of functional dependency between two attributes there is a many to one relationship আমি যদি ছবি আঁকা লিখতে পারতাম whether one to many that is A to B is not possible তাই তো আমরা এগুলো জানি কিন্তু হয়তো এইভাবে ভাবি না আমরা নরমালি ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে আলফা টু বিটা বুঝি
কিন্তু আমরা এইভাবে ভাবি না, আমরা ডেফিনেশনটা এইভাবে চিনেছি বা পড়েছি। হয়তো আমি একবার এই নোটটা দিয়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, নোটগুলো পাঠাবো সময় করে, আগে একটু বুঝে নিই পুরোনো জিনিস তো, একবার রিপিট করি যাতে আমি আমার মতো একটু এগোই, ইচ্ছে করে এগোই, যাতে আমার তোমাদের মাথাটাকে একটু খেলানোর দরকার, মানে ঝাঁকানো দরকার। হ্যাঁ, যাতে অন্তপক্ষে এই বিভিন্ন ম্যাথামেটিক্যাল বা ডিজাইন পার্টটা অনেক বেশি ক্লিয়ারলি ঢোকে মাথায়। হোয়াট ইজ ট্রানজাকশন, কনকারেন্সি কন্ট্রোল, এক্সেট্রা এক্সেট্রা। হলো? তো দিস ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি অন মেনি টু ওয়ান। শুধু এইটুকু মাথায় রাখবো, for the case of A to B relation, if there is an A to B relation, A to B functional dependency, A should be unique. All values of A should be unique. And the formula is, if A for any two tuple of A is same, that implies B should be same. A যদি same হয় তাহলে B same হতেই হবে। That is the by definition meaning of alpha to beta. হলো? সো এইটুক আমরা জানলাম আজকে আপাতত। এক নম্বর কেস, যে কোথায় গেলি, টাপেল ইউনিক হওয়া চাই ফর দ্য কেস অফ ডেটাবেস ডিজাইন। হ্যাঁ, and there should be some functional dependency may be generated by the DBA or the system manager, so that we can uniquely identify the tuples, and we should decompose the relation properly. Otherwise, it may generate anomalies. Okay. তাহলে আগের দিন আমরা যেটা জেনেছিলাম, a little bit idea about what is constraint. Another aspect, you can say another type of database design concept, that is introduction of some constraints. আমরা বোধহয় কাসকেডিং পড়েছিলাম না রে, ডিলিট কাসকেডিং পড়েছিলাম তো। তো ডিলিট কাসকেডিংটা কনস্ট্রেন্টের মধ্যে বলা হয় কেন? কারণটা হচ্ছে যে if there is some linked database or relation, so if we child ডেটাবেসের থেকে কোনো ডেটাকে যদি আমি ডিলিট করি, অটোমেটিক প্যারেন্ট ডেটাবেস বা টেবিল থেকেও সেটাকে উড়ে যাওয়া উচিত। বাট ইফ উই ডোন্ট ইউজ দ্য কাসকেড কিওয়ার্ড, ইট ইজ নট পসিবল। মানে কাসকেড কিওয়ার্ড যদি আমি ইউজ না করি, তাহলে কিন্তু চাইল্ডের ডেটাবেস কোনো এন্ট্রিকে উড়ালে, ফর এক্সাম্পল সে ফর দিস, আমি ফর এক্সাম্পল আমি কাস্টমার আইডি, এটা হচ্ছে ধরো মনে করো এইটাকে কাস্টমার আইডি 123 টেলিফোন নাম্বার 8 সেকেন্ড টেবিল থেকে উড়াতে চাইছি, রাইট? মানে সেকেন্ড টেবিলে ডিলিট কাস্টমার আইডি ইকুয়াল টু 123 ফ্রম টেবিল নাম্বার কাস্টমার টেলিফোন নাম্বার, কাস্টমার টেলিফোন নাম্বার টেবিল থেকে 123টা উড়িয়ে দিলাম। তাহলে এই, বা উল্টো করে ভাবি, এটা করে ভাবা ঠিক নয়। প্যারেন্ট টেবিল তো এটা, আমি প্যারেন্ট টেবিল থেকে 123 কাস্টমারকে ভ্যানিশ করে দিলাম। অটোমেটিক যদি 100, মানে দিস ইজ ফার্স্ট টেবিল থেকে যদি আমি 123 কাস্টমার আইডিকে ভ্যানিশ করি, দ্যাট শুড বি রিফ্লেক্ট ইন দ্য প্যারেন্ট চাইল্ড টেবিল দিস কাস্টমার টেলিফোন নাম্বার। মানে এই কাস্টমার টেলিফোন নাম্বার থেকেও আমার এটা ভ্যানিশ হয়ে যাওয়া উচিত, তাই তো? কাস্টমার টেলিফোন নাম্বার থেকে এই আমি যদি এইটাকে ভ্যানিশ করি, ডিলিট করি, দিস শুড বি ডিলিটেড ফ্রম দ্য, এটা হচ্ছে চাইল্ড টেবিল। হ্যাঁ স্যার, তাই তো? সো উই হাউ ক্যান ইউ ডু দ্যাট? ডিলিট কাসকেড, আশা করি মনে আছে। ডিলিট কাসকেড আমরা ডিটেইলস, দিস ইজ ওয়ান টাইপ অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, আমরা আগের দিন ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে? সো টু টাইপস অফ ডেটাবেস ডিজাইন টেকনিক আমরা জানলাম। নাম্বার 1 ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কনসেপ্ট, নাম্বার 2 হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, or rather you can say not functional dependency, you can say decomposition. আজকে আমরা মূলত আলোচনা করব ডিকম্পোজিশন এন্ড টেকনিক্স। আবার বলছি, ডিকম্পোজিশন, although integrity constant database design concept can be implemented using SQL like delete cascade। আবার বলছি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেটা আমরা করছিলাম আগের দিনে হালকা বলেছিলাম, পুরো বলিনি নিশ্চয়ই, থিওরি বলে আমি একটু এড়িয়ে গেছি, প্রথম দিকে একটু অঙ্ক করাবো।
পরের দিনই বলবো ইন্টিগ্রেটেড কনস্ট্যান্টের গল্প, এরকম মাঝে মাঝে হালকা হালকা করে প্রতিদিন ক্লাসে একটু গল্প বলবো, নাহলে এক নাগারে যদি ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট হাজার থাকি তো ভালো লাগবে না শুনতে। ঠিক আছে, মাঝে মাঝে একটুখানি ডিকম্পোজিশনের এরকম গল্প দেবো, আবার অঙ্ক করব, গল্প দেবো, আবার প্রোগ্রাম করবো, ইত্যাদি ইত্যাদি, নাহলে পড়ে মজা পাবি না। ওকে, সো এইটুকু শুধু জানলাম। ফর দ্য কেস অফ ডেটাবেস ডিজাইন আমরা আপাতত দুটো কনসেপ্ট বুঝেছি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যেটা ডিলিট কাস্কেড বলে একটা কনসেপ্ট দিয়ে ব্যবহার করা যেতে পারে, আরেকটা ডিকম্পোজিশন যেটা আজকে বুঝলাম যে উই বাউন্ড টু ডু দিস টু মেনটেন দ্য ডেটাবেস ইন্টিগ্রিটি বলবো না, ডেটাবেস টু রিমুভ দ্য অ্যানোমালিস। ডিকম্পোজিশন করতে বাধ্য হচ্ছি। ডিকম্পোজিশন করতে করতে আমরা অনেক কিছু করতে হয়, উই নো দ্যাট। সাম কল 1NF, আমি পরে আর ডিটেলসে যাব নিশ্চয়ই। Some call 2NF, some call 3NF, and then what is the BCNF? What is multi-value dependency, etc., etc. Okay, so সবই আমরা পড়বো, but all these are theoretical concept. All these concept never implemented using SQL. হ্যাঁ, পুরোপুরি বিফোর মানে এই ধরনের ডিকম্পোজিশনটা আমি রিয়েল অ্যাপ্লিকেশন থেকে মানে তোমাদের ভাবানোর চেষ্টা করছি। এই ডিকম্পোজিশন বা এই যে টেবিল ভাঙা বা টেবিলের ড্রয়িং করা, এটা কিন্তু ডেটাবেস মানে ডেটা এন্ট্রির আগেই তোমায় করে ফেলতে হবে। দ্যাট ইজ নট ডুইং ইন দ্য রান টাইম। তুমি রান টাইমে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের অন ডিলিট কাস্কেড ওয়ার্ডটা ইউজ করতে পারো, ইউ ক্যান অল্টার দ্য টেবিল। আশা করি বুঝেছো, এসকিউএল তুমি অল্টার করতে পারো অন ডিলিট কাস্কেড ইউজ করে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ব্যবহার করতে পারো তোমার যদি মনে হয়। কিন্তু ডেটাবেস ডিজাইন বা ডিকম্পোজিশন নেভার পসিবল থ্রু দ্য এসকিউএল ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। এসকিউএল ল্যাঙ্গুয়েজ হবে না, করা যায় না। দেখো চেষ্টা করে, তোমরা পারোনি নিশ্চয়ই, কোনোদিনই কারণই। ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্যান নট বি ইমপ্লিমেন্টেড ইউজিং দ্য এসকিউএল, সো ইউ হ্যাভ টু ডু দিস ডিকম্পোজিশন বিফোর এন্টারিং দ্য ডেটা, করতেই হবে। ওকে, এবং কার সঙ্গে কার ডিপেন্ডেন্সি আছে এটা কিন্তু পুরোপুরি ম্যানমেড বলতে পারো, নো মেশিন মেশিন কিছু করতে পারবে না। তোমাকে বলে দিতে হবে হ্যাঁ তুমি জানো যে তোমার ডেটা এন্ট্রি প্যাটার্নটা কি হতে পারে ভবিষ্যতে, সে এখন থেকে তুমি গেস করছো যে কাস্টমার আইডি, তুমি এখন থেকে গেস করে রাখছো। রিমেম্বার হোয়েন ইউ ডিজাইন দ্য টেবিল, তুমি তার ওই টেবিলে তুমি যে দুটো টেবিল বানাচ্ছ, তুমি আগের থেকে তোমাকে ধরে নিতে হবে যে পূজার দুটো ফোন নম্বর থাকতে পারে। ব্যাপারটা ভাবো, তুমি আগের থেকে তুমি যখন টেবিল ড্রয়িং মানে তৈরি করবে এসকিউএল এ, তুমি আগের থেকে কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যে পূজা বলে মেয়েটার দুটো ফোন নাম্বার থাকতে পারে, তাহলে কিন্তু আমার অ্যানোমালি আসতে পারে। তাই জন্য বেটার উই ড্র ফর 2 টেবিলস। বোঝা গেল কি বললাম? তো ডিকম্পোজিশন শুড বি ডান বিফোর দ্য এন্টারিং অফ দ্য ডেটা। দ্যাট ইজ নো সাচ স্ট্যান্ডার্ড এসকিউএল ল্যাঙ্গুয়েজ, নেই কিছু, করা যায় না। বোঝা গেল এই জায়গাটা? যে আমরা যাই করি না কেন, ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা ইমপ্লিমেন্ট করি, আমরা যত রকম তাত্ত্বিক আলোচনা করেছি, হোয়াট এভার মে বি দ্য রুল, অল শুড বি ইমপ্লিমেন্টেড বিফোর এন্টারিং দ্য ডেটা। তোমাকে আগের থেকে জন্মের আগের থেকে রামান বানিয়ে ফেলে রাখতে হবে যে কি কি ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো আগের থেকে আমি ডিপেন্ডেন্সিগুলো এইভাবে তৈরি করে রাখি, আগের থেকে ওকে ফার্স্ট নর্মাল, সেকেন্ড নর্মাল, থার্ড নর্মাল, গুচ্ছের পিন্ডি যত নর্মাল হয় সব নর্মালে ভেঙে টেবিল তৈরি করে রাখি। আদারওয়াইজ there may be anomaly arise. Clear? শুরু করি। সো এটুক পর্যন্ত বোঝা গেল? আমি একটু রেসপন্স পেলে ভালো লাগে শুনতে। বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ডেটাবেস কনসেপ্ট, যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভার্সেস ডিকম্পোজিশন। হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু অঙ্কে যাব। তো যেটা আমি বলতে চাইছি, আমাদের ক্লাসটা তোদের রাতে অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। ওকে, নাও we go for some FD concept. তাহলে আমি ধরে নিলাম আমরা এফডি সম্বন্ধে আইডিয়া আছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি? নো, আমি ধরে নিলাম, রাইট?
আমি ধরে নিলাম we know what is first normal form, that is there should not any multi-valued dependency, sorry, multi-valued attributes. If there is any multi-valued attributes, that table is not in fast NF, right? If there is no multi-valued attributes, then the table is in fast NF. Clear? আমরা এইটুক আমাদের এই গল্প থেকে মোটামুটি বুঝেছি আশা করি। ক্লিয়ার তো? And হ্যাঁ স্যার। I think we know what is functional dependency and so on, যেটা আমরা আগেও পড়েছি, এখনো জানলাম। Now we go basically what is called the closure of a set of functional dependencies. এবার একদম পিওরলি অঙ্কে যাব, কিছু কিছু জিনিস যেগুলো আমরা আগে পড়েছি আবার পড়ব। Let us go for that. যেহেতু আমরা মোটামুটি আজকে এফডি পার্টে ঢুকেছি, so we go decomposition part, so we go for closure of a set of FD. হেডিং করতে পারো। Closure of a set of functional dependencies of a relation. Why you require it? We have to explain it later. আবার বলছি, আবার থিওরি পরে বলবো কেন ক্লোজার লাগে। অবশ্যই ডেটাবেস ডিজাইনের জন্যই লাগে, নিশ্চয়ই নাহলে এমনি করছি না। বাট ফার্স্ট অফ অল we have to find the closure of a set of functional dependencies. Before starting, let us start with an example, simple. Let a relation, I think you know relation means the table, and the table has some attributes like this. And it is known by it is defined by the DBA or system manager that the functional dependency set, where you can say F is the set of functional dependencies, F is the set of FDs, right? F is defined by the user, user na bolbo, system level manager bolte paro ba DBA bolte paro, that A and B are related by this. There is a relation between A to C. There is relation between C to G, CG to H. That is, they are called multi-attributes to H, CG, both two. Huh? There is another dependency like this. And there is another dependency like this. So, what is state sum of the members of A plus? What is the meaning of A plus? The closure set. Closure set means the set of FDs that can be generated, closure set of F, and symbolize the set of FDs that can be generated from the given set of FD. The list, or you can say the list of FDs. আর কি কি এফডি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি তুমি এই যে ডিপেন্ডেন্সি আছে তার থেকে বানাতে পারো। That collection of all possible functional dependency
from this given set of functional dependency is called A plus. আমি নোট দেবই নিশ্চয়ই, কিন্তু অঙ্কগুলো তো পরীক্ষা আসে, অঙ্কগুলো করে ফেলি, অঙ্ক তো নোট দিয়ে বোঝানো সম্ভব না। থিওরি তো আমি নোট পাঠিয়ে দেবো, গুগল ক্লাসে হয়ে যাবে, ঝামেলা শেষ। বোঝা গেল? তো হোয়াট ইজ, এই ডেফিনেশন আমি লিখে দেবো নোটে, চিন্তা নেই, তবুও মুখের শুনে রাখ। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ প্লাস? এ প্লাস মানে সিম্পল দ্য অল সেট অফ মিনিমাম, কিন্তু বলিনি, হ্যাঁ, অনেকে মিনিমাম মিনিমাম মাথায় খেলবে। ক্যানোনিক্যাল কভার, নট লাইক দ্যাট। ক্যানোনিক্যাল কভার আজকে পড়াবো, হয়তো পরে আসছি। নট লাইক দ্যাট, সিম্পল অল পসিবল ফাংশনাল ডিপেন্ডেন্সি কালেকশন। আমি সবকটা আঁকছি না, আমি লিখে দিই, সবকটা লিখছি না, সাম বলেছি, সবকটা সম্ভব না, ইচ্ছা করে লিখছি না, ফালতু লেখার দরকার নেই, এমনি খুব মাথা ঘামানোর দরকার নেই। সেট অফ অল পসিবল ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্যাট ক্যান বি জেনারেটেড ফ্রম দ্য গিভেন সেট অফ এফডিস। টু ডু দিস, স্যার বলছি একটু বাংলায় বোঝালে ভালো হয়, মানে ইংলিশটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ইংলিশ বলছি, একটু বাংলায় বলে। হ্যাঁ বলছি। হ্যাঁ এ স্যার। প্লাস মানে হচ্ছে, আচ্ছা প্রথম কথা, এই এফডি গুলো একবার তো দেখেছিলি, এফডি গুলো বুঝে যাচ্ছি, মানে আবার বলছি, এফডি কোথা থেকে পেলাম কোশ্চেন করবে না। এফডিরা কে বানায়? ডিটা হচ্ছে স্যার মানে ম্যান মেড, মানে স্কুলে কোনো কাজে কে লাগে না, বানায়? ম্যান মেড। ম্যানমেড তুই আমি তো পারবো না। যে না। ডেটাবেস ডিজাইন করেছিল প্রথমে, রাম জন্মের আগে রামায়ণ লিখেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাল্মীকি বানিয়ে রেখেছে এফডিটা, হুম যে হুম। রামের দশরথের 4টে ছেলে হবে, রাম হবে বড়, বড়োর সঙ্গে সীতার বিয়ে হবে, দ্যাট ইজ লিঙ্কড, দ্যাট ইজ ডিজাইনড, হ্যাঁ হ্যাঁ, তাই তো? ডিজাইন করা। ওইখানে হ্যাঁ রাবণ চুরি করে নিয়ে যাবে সীতা, রাম রাম হনুমানের কি জানো, কিসে করে জানো, যাই হোক, ওই পুষ্পক রথে করে লাফিয়ে চলে যাবে, দ্যাট ইজ ডিজাইনড। হ্যাঁ স্যার। এবার ডেটাবেস এন্ট্রি করার সময় কিছু অ্যানামলিস আসতেই পারে, যে যত বেশি গুড তুমি ডেটাবেস ডিজাইনার, তত তোমার অ্যানামলিস কম জেনারেট হবে, কারণ তুমি তত বড় রাইটার, বা বলতে পারো ডেটাবেস ডিজাইনার, তাই না? হ্যাঁ আগের হ্যাঁ থেকে ভালো তৈরি করে রাখতে পারো তোমার ডেটাবেসের কনসেপ্টটা, তোমার এন্ট্রির সময় প্রবলেম কম হবে, কারণ তুমি আগের থেকে হ্যাঁ জেনেই যাচ্ছ যে তোমার ডেটাবেসের প্যাটার্নে কি কি এন্ট্রি হতে পারে, সেই বেস করে হ্যাঁ। তুমি আগের থেকে ডিজাইন করে দিচ্ছ, কে কার উপর লিঙ্কড। ওকে, যাই হোক। তো আচ্ছা। ফাংশনাল ডিপেন্ডেন্সি, সরি, এ প্লাস মানে অল পসিবল, যা যত রকম ফাংশনাল ডিপেন্ডেন্সি তৈরি করা যায় তাই। আমি কিছু কিছু বলবো, সব বলা সম্ভব নয়। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল, যেমন ধর, we can generate A to H. How? By using A to B and B to H. This is called transitive property. বলছি পরে। সো এই একটা এক্সট্রা, এইগুলো তো আছেই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আরেকটা এক্সট্রা মানে ডিরাইভড বলতে পারি, ডিরাইভড এফডি জেনারেট করলাম। এফডি জেনারেট করার বা ফাংশনাল ডিপেন্ডেন্সি জেনারেট করার কতগুলো 3টে রুল ব্যবহার করা হয়, and that set of rules are called পড়েছিলে, আবার আমি রিপিট করলাম, Armstrong's axioms. The rules are: number 1, if the attribute alpha is a subset of the attribute beta, attribute beta, আলফার সাবসেট হয়, মানে ধর 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 আইডি আর নেম, এটা ধর মনে কর আলফা, তাহলে বিটা ধর শুধু নেম, সাবসেট হলো, ঠিক বললাম? আইডিয়া নেম মিনে আলফা, আর শুধু নেম হচ্ছে বিটা, তাহলে বিটা হচ্ছে আলফা সাবসেট। দেন আলফা ইমপ্লাইজ বিটা, বা আলফার উপর আলফা বিটাকে ইন্ডিকেট করে, বা ইউ ক্যান সে ইন অ্যানাদার ওয়ে, আলফা ডিরাইভড বিটা, আলফা থাকা মানেই বিটা থাকা।
অ্যাকচুয়াল তাই। তুই যদি আইডিয়ার নেম থাকে অটোমেটিক্যালি নেম থাকবে, শুধু নেম তো এমনিই থাকবে, এটা তো বলার কোনো অপেক্ষা নেই। মানে হ্যাঁ, আইডি থাকলে নেম থাকবে। না 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 না, আইডি থাকলে নেম থাকবে বলছি, আইডি নেম একসঙ্গে যদি থাকে, হ্যাঁ। আইডি নেম একসঙ্গে কোনো ডেটাবেসে থাকা মানে অটোমেটিক্যালি মানে নেমটা তো আছেই ওখানে। হুম হুম হুম। তার মানে আইডি নেম ইমপ্লাইজ নেম। Clear? So this হ্যাঁ। rule is called reflexivity. বাকিটা ধরতে পারছিস তো রে? রূপা ম্যাডাম কোথায় গেল? রূপা, রূপা हाँ सर, हाँ सर, ঠিক আছে তো? हाँ हाँ सर। বুঝতে না বলে বলিস। যদি আমার একটা মুদ্রা দোষ আছে, খুব মাঝে মাঝে স্পিডে চলে যাই। ডিপেন্ডেন্সিনে খুব মজার জায়গা। যদি স্পিড হয় আটকে দিবে, ওই যে শুভময় দম করে বলো স্যার আটবার বুঝান, ছাড়ুন তো আপনি আস্তে আস্তে বলুন, ঠিক আছে? सर वो सुब्रत सर। ও শুভব্রত, সরি 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 সরি, আমি ভুলে গেছি বাবা, সরি। ঠিক আছে, সুতরাং যদি স্পিড হয় একটু বলে দিস, দেখতে পাচ্ছি না তো, আন্দাজে মারছি। আচ্ছা, 2 নম্বর প্রপার্টি। हाँ सर बिल्कुल। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর প্রপার্টি, সুরজিৎ আছিস তো? 2 নম্বর প্রপার্টি যেটা আর্মস্ট্রং এর, সেটা হলো দ্যাট ইজ কল, কোথায় লিখি বলতো? এখানে লিখলাম, এইখানটা লিখলাম, প্রপার্টি 2 আর্মস্ট্রং, দ্যাট ইজ কল্ড if alpha implies beta. Remember, alpha beta are attributes of the relation R, and then for any other attribute gamma, alpha gamma implies gamma beta. And that rule is called augmentation. আর্মস্ট্রং রাখছুম, হ্যাঁ, আর্মস্ট্রং এর 3 নম্বর রুল। এই রুলগুলো কেন বানানো হয়েছিল? বেসিক্যালি এই রুল দিয়ে আমরা